গুড মর্নিং গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। তো চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে। তো প্রথমেই বলি, অনেক দিন হলো আমি তোমাদেরকে ঠিকমতো ব্লগ ভিডিও দিতে পারিনি। তার একটাই কারণ, আর সেটা হলো আমার প্রচণ্ড জ্বর, মাথা ব্যথা, সাথে সর্দি কাশি। আশা করি তোমরা আমার গলার ভয়েসটা শুনেই বুঝতে পারছো ঠিক কতটা শরীর খারাপ হয়েছে আমার। গলাটা পুরো ভেঙে গেছে, কথা বলতে পারছি না একদমই। তো তারপর ভাবলাম যে এখন একটু বেটার আছি আগের থেকে। তো ভিডিও তো করেছিলাম কিন্তু সেগুলো একটাও দেওয়া হয়নি। তো এই ভিডিওটা গত দুদিন আগের, তো সেটাই আমি তোমাদেরকে আজকে দিচ্ছি। কারণ এই কয়দিন ধরে আমি এতটাই ডিস্টার্ব ছিলাম। এক তো আমার শরীর খারাপ, তো পুচু সোনাদেরও দেখভাল করতে হচ্ছে তার ভিতরে। আর যখন নিজের শরীর খারাপ থাকে তখন বাচ্চা সামলে, তাও আবার দুটো বাচ্চা সামলে, সত্যি কথা বলতে ভিডিও করে হয়ে ওঠে না। তো এখানে দেখো বর্ষাকাল এসে গেছে, তো সেই জন্য কিন্তু জামা কাপড় সব এইভাবেই ঘর দিয়ে মেলা হয়। আর এখানে রোজের মতো আমি দুধ জাল দিচ্ছি। পুচু সোনাদেরকে সকালে ব্রেকফাস্টটা দেবো, এখনও দেইনি। আসলে এত শরীর খারাপ ছিল আমার যে আমি ভিডিও তো করেছি কিন্তু সেগুলোকে এডিট করার বা ভয়েস দেওয়ার কোনোটাই ক্ষমতা আমার ছিল না। আমি কালকে একটু রাত্রের থেকে একটু বেটার বোধ করছি, তার জন্য ভাবলাম যে আজকে তোমাদেরকে একটা ভিডিও দিতেই হবে, না দিলে আর কতদিন আমি লেট করব বলো, তোমাদেরকে অপেক্ষায় রাখবো। তো তার জন্য দেখো সকাল সকাল এই যে পুজোদেরকে একটু বইপত্র দিয়েছি, কিন্তু পড়াশুনো তো যা করে তা তো জানো। তো এখানে দেখো সকালবেলা একটু চা করছি আদা দিয়ে। আসলে গলা ব্যথা যখন হয় তখন আদা দিয়ে চা করলে একটু সুস্থ বোধ হয়। আর আজকে সোনামাদের একটু নতুন রকমের জলখাবার দেব। তো তার জন্য একটা ডিম আর কলা নিয়ে নিয়েছি। এটা ডিম আর কলার আমি প্যানকেক বানাবো। তো বেশি কিছু এখানে লাগে না, শুধু একটা ডিম আর কলা হলেই হয়ে যায়। তো তার জন্য ভাবলাম আজকে ওদেরকে একটু বানিয়ে দিই, কারণ এই কয়দিন আমার শরীর খারাপের জন্য আমি ওদেরকে ভালোভাবে খেয়াল রাখতে পারিনি। তো মাই করেছে বেশিরভাগটা, না করলে নয়, তাই ভীষণ শরীর খারাপ ছিল। তো এখানে দেখো আমি কলাটা ম্যাশ করে নিচ্ছি এভাবে একটা কাঁটা চামচ দিয়ে। তো ভালো করে ম্যাশ করে নেব কলাটা, আর তারপর কিন্তু এর ভেতরে আমি ডিমটা দিয়ে দেব। এই জলখাবারটা কিন্তু আমি ওদেরকে আগে একদিন দিয়েছিলাম, তো ওরা খেয়েছিল ভালো, তার জন্য কিন্তু আমি আজকেও বানাচ্ছি। আমি আগে কিন্তু ওদেরকে একরকম জিনিস অল্প করে বানিয়ে দিয়ে দেখি যে ওরা জিনিসটা পছন্দ করে কি না। তো তারপর কিন্তু আমি ওরা যদি পছন্দ করে সেই রকমভাবেই আমি বানিয়ে দিই। তো ওরা কিন্তু একটু মিষ্টি জাতীয় খাবার একটু বেশিই পছন্দ করে। তো তার জন্য দেখো এখানে আমি অল্প 4-5 দানা মতো চিনি দিয়ে দিয়েছি এর ভিতরে, আর ডিমটাকে দিয়ে এইভাবে ভালো করে ফেটিয়ে নিচ্ছি ব্যাটারটাকে। ব্যাস আর কিছুই না। এবার কড়াইতে হালকা করে একটু বাটার দিয়ে, বাটার না দিতে চাইলে তোমরা না দিতে পারো। তো আমি এখানে হালকা করে একটু বাটার দিয়েছি, আর তারপরে দেখো এখানে প্যানকেকটা দিয়ে দিলাম। আসলে বুঝতে পারিনি বাটারটা একটু বেশি হয়ে গেছিলো আমার। তো সেখানে দেখো প্যানকেকটা দিতে ওতে যেহেতু ডিম আছে, তো সেই জন্য একটুখানি ভাজা ভাজা টাইপ হয়ে গেছিলো প্রথমটা, কিন্তু দ্বিতীয়বারেরগুলো কিন্তু একদম পারফেক্ট প্যানকেক হয়েছিল। তো এই যে দ্বিতীয়বারের প্যানকেকটা দেখো দেখতে অসাধারণ লাগছে। তো এইভাবে দেখো কিছুক্ষণ রাখার পরে আমি উল্টে দিয়েছি, আর পেছন দিকটা কিন্তু ভালোভাবে কুকড হয়ে গেছে। তো এই যে ফাইনালি দেখো প্রথমে যেটা আমি বানিয়েছিলাম সেটা পুরো ভাজা ভাজা হয়ে গেছে, ওটাকে আমি সাইডে রেখে দেবো। ওটা আর ওদেরকে দেবো না, পরের যে চারটে বানিয়েছি সেই চারটে ওদেরকে আমি দেবো। তো ওদেরকে দেখো খাইয়ে দিয়েছি, আর তারপরে এইভাবে আমরা একটু চা জলখাবার খেয়ে নেব। আজকে সকালবেলায় চা, আর এখানে কিন্তু নিমকি ভাজা নিয়েছি, আর এখানে আছে একটু চিড়ে ভাজা। তো আমি এই দুটোর কোনোটাই খাবো না, কারণ আমার প্রচণ্ড গলা ব্যথা এখনও আছে। তো তার জন্য এগুলো মা আর দাদু বাকি সবাই মিলে খাবে, বোন আছে। তো আমি জাস্ট চাটা খাবো। তো চলো ঝটপট করে চাটা খেয়ে নিই, আর খেয়ে তারপরে কিন্তু চলে যাব আমি পরবর্তী কাজে। এই দেখো এদেরকেও মা একটু করে চিড়ে ভাজা গালে দিচ্ছে। যেহেতু আমরা যেই খাবারটা খাই সব বাচ্চাই এটা চায় যে মা বাবা যেটা খাচ্ছে, বাড়ির লোক যেটা খাচ্ছে সেটাতে ওরাও একটু ভাগ বসাবে। তো তাই জন্য ওদেরকে একটু সান্ত্বনা দেওয়ার জন্য অল্প দেওয়া হয়। এমনি আমি ওদেরকে ভাজাভুজি দেই না সেরকম একটা।
আর এই যে এখানে দেখো জামা কাপড় রেডি করে ফেলেছি, এবার কিন্তু ওদেরকে স্নান করাতে নিয়ে যাব। তো স্নান করে এসে তার আগে দেখাই যে কালকে আমাদের বাড়িতে একটা কাকু এসেছিল, মানে আমার দুঃসম্পর্কে এক কাকু। তো সে এসে আমার মাকে এরকম একটা কিন্তু সুতির শাড়ি দিয়েছে। ছাপাটা এত ভালো লাগছিল, তো মাকে বললাম যে মা এটা আজকে তুমি ভিজিয়ে রাখো, একটু ভিজিয়ে রাখলে তারপরে মারটা নরম হয়ে যাবে, তাহলে তুমি কিন্তু পরতে পারবে। তো তাই সেটা বের করে দেওয়া হলো। আর তারপরে এই যে স্নান করিয়ে নিয়ে দেখো চলে এসেছি। চলে এসে ওদেরকে কিন্তু জামা কাপড়টা পরিয়ে রেডি করিয়ে দেবো। তারপর ওদেরকে দুধ খাইয়ে কিন্তু ঘুম পাড়িয়ে দেবো, যেমনটা রোজ আমি দিই। আর ভাত কিন্তু আমি লাঞ্চটা ওদেরকে করাবো, ওরা ঘুম থেকে উঠলে ওই 2টো নাগাদ। আমরা সবাই যেহেতু বাড়িতে একটু 2টো 2:30 নাগাদই একটু লেট করেই লাঞ্চটা করি, যেহেতু সকালের ব্রেকফাস্টটা আমরা ওই ওদেরকে খাইয়ে দাইয়ে রেডি করে 9:30 10টা আমাদের বেজেই যায় ব্রেকফাস্ট করতে। তো তার জন্য কিন্তু আমরা লাঞ্চটাও একটু দেরিতেই করি। আর দেখেছো তো ওদেরকে রেডি করা মানে জাস্ট আমার যুদ্ধ করা চলে। তোমাদেরকে যেটুকু আমি ভিডিওতে দেখাচ্ছি এটুকুই তো নয়, এর বাইরেও অনেক কিছু থাকে, তো সেগুলো তোমাদেরকে দেখাতে পারি না। ওরা যে কী দুষ্টুমি করে, চুল আঁচড়াতে চায় না, মাথা আঁচড়াতে চাইবে না, জামা পরতে চাইবে না, খালি খাটের ওদিকে চলে যাবে। তো এইভাবে ধরে অনেক কবিতা বলে ভুলিয়ে ভালিয়ে ছড়া কেটে অনেক কিছু করে তারপর ওদেরকে রেডি করতে হয় আমাকে। তো দুজনকে রেডি করা মানে একজনের পেছনে যদি 10 মিনিট লাগে তাহলে আরেকজনের পেছনেও সেই 10 মিনিট, মানে টোটাল 20 মিনিট চলে যায় আমার এইভাবে। আর খাওয়াতে গেলে তো কোনো কথাই নেই, আরও পুরো একদম 1.5 ঘন্টা আমার লেগেই যায়। তো এই দেখো আজকে ইলিশ মাছের তরকারি রান্না হয়েছিল, সর্ষে ইলিশ। তো দেখতে তো অসাধারণ লাগছে, কিন্তু একটা কথা বলি, আমি না সত্যি কথা বলতে ইলিশ মাছ একদম খেতে পারি না, ওতে প্রচণ্ড কাঁটা আছে। আর আমি কাঁটাযুক্ত কোনো মাছই খেতে পারি না। এটা শুনলে হয়তো অনেকেরই হাসি পাবে যে এত বড় একটা মানুষ আমি এখনও কাঁটা বেছে মাছ খেতে পারি না, কিন্তু মেয়েদেরকে কিভাবে খাওয়াবো। তো ওদের কিন্তু কাঁটা বেছে মাছটা খাইয়ে দিই, মাও হেল্প করে, কিন্তু আমি কিন্তু কাঁটা বেছে মাছ একদমই খেতে পারি না। তার জন্য কিন্তু আমার শাশুড়ি মা বা আমার মা দুজনে মিলে কাঁটাটা বেছে দেয় মাছের, তো তারপর আমি খাই। তো যাই হোক, এখানে দেখো ছোটো পুচু কিন্তু ঘুম থেকে তাড়াতাড়ি উঠে পড়েছে। আর উঠলে কিন্তু আমি এরকম কাজ করছিলাম বলে ওকে একটু খাতা পেন দিয়ে দিয়েছি যে তুমি বসে এখানে আঁকিবুকি কাটতে থাকো। আর বড় সোনা কিন্তু এখনও ঘুমিয়ে যাচ্ছে। তো ওর ঘুম থেকে ওঠার পর তারপরে কিন্তু আমি ওদেরকে লাঞ্চটা করিয়ে দেবো। তো দেখেছো খাটের একদিকে কিন্তু আমি শুয়েছিলাম, ঘুরতে ঘুরতে আর একদিকে চলে এসেছে। আর এখানে দেখো ছোটো পুচু পড়াশোনার ভীষণ রকম মানে তোড়জোড় চলছে, নমুনা চলছে। আর তো একদম হাতে পায়ে যেখানে পারছে দাগিয়ে পুরো পেজের মানে খাতায় টাতায় আঁকিবুকি কাটছে। এতে কিন্তু ব্রেন ডেভেলপমেন্টটা খুব ভালো হয়। আমি যে ডক্টরকে ওদের দেখাই সেই ডক্টরের কাছে আমি শুনেছি এই জিনিসগুলো, যে ছোট ছোট এই যে কাজগুলো ওরা নিজে থেকে করে, এতে ওদের মানে মনও ভালো থাকে আর তার সাথে ওদের অনেক স্কিল ডেভেলপমেন্ট হয়। তো তারপর দেখো এভাবে বিকালবেলা একটু হাঁটতে বেরিয়ে গেছি। ওদেরকে নিয়ে বিকালে একটু কোথাও যাই না এখন, তাও কি মনে হলো ভাবলাম বাইরে থেকে একটু ঘুরিয়ে আনি, তাই চলে গেছিলাম একটু বাইরে। আর বাইরে থেকে এসেছি দেখো দুজন দুটো পুতুল কোলে করে নিয়ে ঘুরে বেড়াচ্ছে, বলছে ওটা ওদের মনা। তো যাই হোক, ওরা এরকম খেলা করছে। আর এখানে কিন্তু সন্ধ্যা হয়ে গেছে, আমি ওদেরকে সন্ধ্যাবেলা একটু খাবার খাওয়াবো। তো আজকে হালকা করে ওদের জন্যই শুধু বানিয়েছিলাম, সিমাই বানিয়েছিলাম আজকে। তো এখানে দুধ দিয়েছি আর চিনিটা আমি অল্প একটু দিয়েছি মিষ্টি করার জন্যে। আমি ইউজুয়ালি ওদেরকে খেজুরটা দেওয়ার চেষ্টা করি, কিন্তু সব সময় কি বলো তো, এরা না খেজুর টেজুর মানে পছন্দ করে না, যেই গালে একটু দানা টাইপের বাঁধবে সেই থু করে ফেলে দেবে মুখ থেকে। তো যাই হলো, ওদেরকে খাইয়ে দিলাম। আর সন্ধ্যাবেলায় কিন্তু বোন এরকম বার্গার আর এরকম দেখো কত আইসক্রিম নিয়ে এসছে। তো আমার যা গলার অবস্থা, আমি তাও লোভ সামলাতে পারছি না, একটা আইসক্রিম তো আমি খাবই। তো চলো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্ত। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। খুব শিগগিরই আর একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সাথে দেখা করছি। ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো।